আচ্ছা, আজকে আমরা একটু মাল্টিপল ডায়োড নিয়ে আলোচনা করবো, তবে আজকের সার্কিট গুলো একটু অন্যরকম থাকবে। আজকের টেস্ট গুলো একটু অন্যরকম থাকবে। আমরা গতদিন ভোল্টেজ টেস্ট দেখছিলাম, কারেন্ট টেস্ট দেখছিলাম। আজকে একটু লজিক্যাল টেস্ট দেখবো। কিরকম মানে আমরা আজকে মেইনলি ভোল্টেজ টেস্ট অথবা কারেন্ট টেস্ট ডিরেক্ট না করে একটু অন্যভাবে জিনিসটা বোঝার ট্রাই করব। আমি ছোট ছোট অংশ দিয়ে আগে বলি, দেন আমরা ম্যাথের দিকে যাই। ধরেন আমি একটা সিলিকন ডায়োড নিলাম এরকম। এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। এর সাথে ধরেন একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, রেজিস্টর। এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। এখানে একটা 10 ভোল্ট কানেক্ট করলাম, এটা ধরেন কথার কথা 10 ওহম। এখন বলেন তো, এই ডায়োডটা অন হবে আমরা দেখে বুঝতে পারতেছি, কানেকশন দেখে বোঝা যাচ্ছে, এখানে অত টেস্ট না করলেও চলবে। বাট আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, এইখানে যদি আমরা ভোল্ট মিটার ধরি কত ভোল্ট পাবো এইখানে? 5.7। 0.7 ভোল্টেজ পাবো। এই সেম সার্কিটটাই, কথার কথা, আমি এইখানে জাস্ট চেঞ্জ করে দিলাম, সিলিকনের জায়গায় এটা জার্মেনিয়াম অ্যাড করলাম। তাহলে এখন কত ভোল্টেজ পাবো? 5.3। 0.3 ভোল্টেজ পাবো। তার মানে এটা নিয়ে কিন্তু আসলে আমাদের আর কোনো মতবিরোধ নাই। এবং আমরা জানি যে সার্কিটের যদি কনভেনশনাল রুলস হিসাব করি, যে যে কোনো একটা নোড ধরেন নাম এ, আর একটা নোড মনে করেন নাম বি। তো কনভেনশনাল বা প্রচলিত নিয়ম কি বলে, যে আমাদের এ আর বি এর যে ভোল্টেজ ডিফারেন্স এটা অবশ্যই কি একটা হবে। মানে একটা হবে বলতে ধরেন কথার কথা, আমি ভি এ বি বা এদের পটেনশিয়াল ডিফারেন্স পাইছি 10 ভোল্টেজ। আর একজন যদি এসে বলে না, এই ভোল্টেজটা হচ্ছে 8 ভোল্টেজ, এটা কিন্তু কখনোই হবে না। মানে এটা সম্ভব না যে একটা নির্দিষ্ট দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স ডিফারেন্ট আসতেছে, এটা কখনো হয় না। মানে আমরা লজিক্যালি এই কাজটা কখনোই করতে পারবো না সার্কিটের জন্য। আমরা তো এখানে খাতায় আঁকতে পারি, সেটা আলাদা কেস, আমি তো খাতায় আঁকে দিতেই পারি। এই কাজটা আমরা কখনোই করতে পারবো না, যে দুইটা সেম নোড অথচ ভোল্টেজ ডিফারেন্স আলাদা, এটা কিন্তু কখনোই করা যাবে না। বা এটা আসলে সার্কিটের যেই কনভেনশন রুলস আছে সেই রুলসকে ব্রেক করে। তাহলে এটা বুঝলাম, এতে কোনো প্রবলেম নাই, এতে কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা তৈরি হবে কখন? যদি আমি একসাথে দুইটা কানেক্ট করে দিই। একটা দিলাম জার্মেনিয়াম, আর একটা দিলাম সিলিকন। তাহলে এখন একজন বলবে যে এখানে পাবে 0.7 ভোল্টেজ, আর একজন ধরেন এটার জন্য 0.7 ভোল্টেজ, আর একজন বলবে এটার জন্য 0.3 ভোল্টেজ। এটা তো কখনোই সম্ভব না। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আসলে এই ক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি কত ভোল্টেজ পাবে? একটু খেয়াল করে দেখেন। আমরা যদি বিষয়টা এরকম ধরি, মানে আস্তে আস্তে বিষয়টা বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে আমি 10 ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তাহলে এই দুইজনের ভেতরে কার ভোল্টেজ রিকোয়ারমেন্ট কম? নিশ্চয় জার্মানিয়াম। জার্মেনিয়ামের। তার মানে 0.3 হওয়ার সাথে সাথে এ অ্যাক্টিভ হয়ে যাবে। 0.3 হওয়ার সাথে সাথে যদি এ অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এইখানে এই যে দুইটা পয়েন্ট পাচ্ছি, এই দুইটা পয়েন্টে কত ভোল্টেজ দেখতে পাবো? 0.3। 0.3। এখন বলেন তো, এই যে 0.3 যে এই দুই মাথায় আছে, এ সিলিকনকে কি অ্যাক্টিভ করার জন্য এনাফ? জি না ভাই। এ কিন্তু সিলিকনকে অ্যাক্টিভ করার জন্য এনাফ না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইখানে যদি জার্মেনিয়াম অন হয়ে যায় কোনোভাবে, তাহলে সিলিকন আর অ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগই নাই। কেউ ধরেন হঠাৎ করে বলল যে ভাই সিলিকনকে আমরা আগে অ্যাক্টিভ করি, তাহলে প্রবলেম কি? আচ্ছা দেখি তাহলে কি হবে। আচ্ছা, সিলিকনকে যদি আমরা অ্যাক্টিভ করে দিই, তাহলে এই দুই মাথায় কত ভোল্টেজ পাবো? 0.7 ভাই। 0.7 ভোল্টেজ পাবো। এখন বলেন তো, ওইটা কি জার্মেনিয়ামকে অ্যাক্টিভ করতে পারবে নাকি পারবে না? ভাই পারবে। ও জার্মেনিয়ামকে অ্যাক্টিভ করবে। আর আমরা শুরুতে দেখলাম জার্মেনিয়াম যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কি হবে? সিলিকনকে আর অ্যাক্টিভ করতে পারবে না, বা সিলিকন অ্যাক্টিভ হবে না। তার মানে সেকেন্ড কেসটা পসিবলই না, যে সিলিকন আগে অ্যাক্টিভ হবে।
তাহলে এখানে আমরা বিষয়টা মনে রাখতে পারি কিভাবে? অনেক কন্ডিশন তো আমরা বারবার করতে পারি। সবচেয়ে সহজ উপায়, একটা জিনিস মনে রাখেন, এই কথাটা মনে রাখলে আর এত কোনো ঝামেলা লাগবে না। এই রকম সিচুয়েশনে, মানে যখন আমরা দেখতেছি যে ডায়োডগুলা অন হওয়ার সাথে সাথে সেম দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে এমন একটা সিচুয়েশন যে সব ডায়োড যদি অ্যাক্টিভ হয়ে যায় অথবা একের অধিক ডায়োড যদি অ্যাক্টিভ হয়ে যায়, ভোল্টেজ ডিফারেন্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই সিচুয়েশনে এমন ডায়োড অন হবে যে বাকিদের অন হতে দেবে না। এই কথাটা কি ক্লিয়ার? তাহলে এইরকম দুইটা না, 10টা 20টা যতই থাকুক না কেন, এই সিচুয়েশনে কি হবে? এমন একটা ডায়োড অন হবে যে বাকিদেরকে আর অন হতে দেবে না, তার মানে শুধুমাত্র সে একাই থাকবে। কথা কি বুঝতে পারছেন? আমরা এই লজিক টেস্টটা জাস্ট করব, আর কোনো কিচ্ছু না। ভোল্টেজ টেস্ট, কারেন্ট টেস্ট ওইগুলার দিকে ওইভাবে প্রচলিত ইয়েতে যাব না। আমরা শুধুমাত্র এই লজিকটা টেস্ট করে ম্যাথ করে ফেলবো। এখন বলেন যে এই কথাটা সবাই বুঝতে পারছেন কিনা? বুঝলে আমরা ম্যাথের দিকে আগাবো। জি জি, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমরা একটু ম্যাথ দেখি। খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম প্যারালাল কিন্তু ডায়োড আছে। প্রথমটার দিকে একটু খেয়াল করেন। আচ্ছা, সবগুলো আইডিয়াল ডায়োড, হ্যাঁ। দেখেন, আমি প্রথমেই ধরে নিলাম যে সবগুলো ডায়োড অন হবে, কথার কথা, মানে আমরা মাথায় আপাতত রাখি, দেন আস্তে আস্তে আহ, দ্রুত অ্যান্সার করে ট্রাই করবো। দেখতেই পাচ্ছি পি টাইপে 3 ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ, তাহলে এই তো এন ও এ অন হতে পারবে, পি তে পজিটিভ ভোল্টেজ অন হতে পারবে, পি তে পজিটিভ ভোল্টেজ অন হতে পারবে। প্রবলেম কোথায় হচ্ছে? এ যদি অন হয় তাহলে এইখানে এই ভোল্টেজটা চলে আসবে, কারণ আইডিয়াল ডায়োড মানে শর্ট। তাহলে এখানে যেই ভোল্টেজ, এটা তো শর্ট পাথ হয়ে যাবে। তাহলে এটা যদি 3 ভোল্টেজ হয়, এটা হয়ে যাবে 3 ভোল্টেজ। তার মানে এ বলতেছে এখানে হবে 3 ভোল্টেজ, এ ডায়োড বলতেছে না এখানে হবে 2 ভোল্টেজ, এ ডায়োড বলতেছে না এখানে হবে 1 ভোল্টেজ। তার মানে তিনজন যদি অন হয়ে যায়, এর কাছে একরকম ভোল্টেজ মনে হচ্ছে, এর কাছে আর এক রকম, এর কাছে আর এক রকম। কিন্তু এটা তো একটা সিঙ্গেল নোড, গ্রাউন্ডের সাপেক্ষে কোনো সিঙ্গেল নোডের গ্রাউন্ড তো চেঞ্জ হচ্ছে না, দেখেন এটা কিন্তু এখানেই আছে। তাহলে কোনো নোডের ভোল্টেজ কিন্তু চেঞ্জ হতে পারে, কার হিসাবে? গ্রাউন্ডের হিসাবে। গ্রাউন্ড এই জায়গায় না দিয়ে যদি অন্য জায়গায় দিতাম, এই নোডের ভোল্টেজ আলাদা হতো, সেটা আলাদা কেস। কিন্তু আমরা দেখতেছি গ্রাউন্ড ওর জায়গায় আছে, জাস্ট এদের অনের কারণে এই ভোল্টেজের মান আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেটা কিন্তু সম্ভব না। কারণ একটা সিঙ্গেল নোডের ভোল্টেজ গ্রাউন্ডের সাপেক্ষে অলওয়েজ সেম, মানে গ্রাউন্ড যদি জায়গা চেঞ্জ না করে। এবার আস্তে আস্তে আসি যে কোন ডায়োডটা অন হইলে বাকিরা অন হইতে পারবে না। শুরুর দিকে আমি একে একে বলতেছি। ধরেন এই ডায়োডটা অন হলো। আচ্ছা, আমি উল্টা দিক থেকেই করি, তাহলে জিনিসটা আরো ভালো হবে আপনাদের জন্য, সবগুলো টেস্ট হয়ে যাবে। ধরে নিলাম যে এই ডায়োডটা অন হলো। এখন বলেন তো, এই ডায়োডটা যদি অন হয় তাহলে এইখানে কত ভোল্টেজ পাবে? 1 ভোল্ট। 1 ভোল্টেজ পাবে। আসি আপাতত, এ এ তো অন আমরা ধরেই নিয়েছি, তার মানে এ তো অন আছে। এই ডায়োডটার কথা বলি। এখন বলেন তো, এই ডায়োডের পি টার্মিনালের ভোল্টেজ 2 আর এন টার্মিনালের ভোল্টেজ 1, তার মানে পি এর ভোল্টেজ বেশি, তাহলে এই ডায়োডটা অন নাকি অফ? অন। 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 তাহলে আমি দেখতেছি এ যদি অন হয় তাহলে এও অন হয়ে যাচ্ছে। তাহলে কি একে অন করা যাবে? না। কিছুক্ষণ আগেই শিখলাম এমন ডায়োড অন হবে যেন বাকিরা অন হতে না পারে, তার মানে একে আর টেস্ট করার দরকারই নাই, এ অন হইতে পারবে না, লজিক মানতেছে না। সেকেন্ডটা দেখি। এ যদি অন হয়ে যায় তাহলে এখানে এখন ভোল্টেজ কত পাবে? 2 ভোল্টেজ। এখন বলেন এই ডায়োডটা কি অন হতে পারবে? পারবে। এই ডায়োডটা অন হতে পারবে কারণ এর পি টার্মিনালের ভোল্টেজ এন এর থেকে বেশি। যদিও এই ডায়োডটা অন হবে না, কিন্তু এ তো হয়ে যাচ্ছে। শর্ত তো ছিল এরকম সিচুয়েশন অনলি একটা ডায়োড অন হবে। তার মানে আমরা বুঝতেছি সেকেন্ড ডায়োডটা অন হলেও এই ঘটনাটা ঘটতেছে না। এবার আমরা প্রথম ডায়োডটা অন করে দেখি। এ যদি অন হয়ে যায় তাহলে এই 3 ভোল্টেজটা এখানে পাবে,
এখন বলেন তো এই ডায়োডটা কি আর অন হইতে পারবে? না, পারবে না, এনটা বেশি কারণ হয়ে যাচ্ছে। এর এন বেশি হয়ে গেছে। তাহলে এ অফ, এ যদি অন হয়, এ যদি অন হয় তাহলে এ অফ। এর দেখেন এন এর ভোল্টেজ 3, পি এর ভোল্টেজ 1, তার মানে এ অন হতে পারবে না। তাহলে কি লজিক এবার মিলে গেল না? এই হচ্ছে সেই ডায়োড যে অন হলে বাকিদেরকে আর অন করার সুযোগ দিচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই কানেকশনে আমরা বলতে পারি এই হচ্ছে ডায়োডটা অন হবে, বাকি দুইটা ডায়োড অফ হবে। আর তাই যদি হয় তাহলে এখানে কত ভোল্টেজ পাবে? 3 ভোল্টেজ। তাহলে আই সমান কত হবে? 3/1। এই যে 3 ভোল্টেজ, এটা গ্রাউন্ড, তাহলে 3/1 করে দিলেই শেষ। আই সমান হচ্ছে 3/1, তার মানে 3 মিলি অ্যাম্পিয়ার। সেকেন্ডটা, সেকেন্ডটার ক্ষেত্রে এবার আবার ভাবি। 3 যদি এখানে থাকে, মানে এ যদি অন হয় তাহলে এখানে 3 পাবে। পি এর ভোল্টেজ বেশি, এ অন হচ্ছে না, তার মানে এটা অন হওয়ার সুযোগ নাই। এ যদি অন হয় তাহলে এখানে 2 ভোল্টেজ পাবে, পি এর ভোল্টেজ বেশি, তার মানে এ অন হয়ে যাচ্ছে, তার মানে এটাও অন হওয়ার সুযোগ নাই। কিন্তু এ যদি অন হয় তাহলে এখানে কত ভোল্টেজ পাবে? যে এখানে 1 ভোল্টেজ। দেখেন, পি, পি এর ভোল্টেজ কম, এন এর ভোল্টেজ বেশি, তার মানে এ অফ। এখানে 1 ভোল্টেজ, পি এর ভোল্টেজ 1, এন এর ভোল্টেজ বেশি, তার মানে এও অফ। শুধুমাত্র এটা অন, তার মানে এই হচ্ছে সেই ডায়োড যে অন হলে বাকি ডায়োড গুলাকে আর অন করতে দেবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইখানে আই সমান কত দিব? এটা হচ্ছে ই নাম্বার, আর এটা হচ্ছে এফ। তাহলে আই সমান এই যে 5 - 1 ডিভাইডেড বাই 1, মানে 4 মিলি অ্যাম্পিয়ার। এখন সবাই বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে দেখেন এখানে আরো ভোল্টেজ থাকতে পারতো, এখানে ধরেন মানে আরো এরকম ডায়োড দিতে পারতো। তবে এতটুকু শিওর থাকেন, উল্টা পাল্টা কানেকশন দেবে না। মানে এমন কানেকশন যে কানেকশনে দেখা যাচ্ছে দুইটা ডায়োড অন অথচ আলাদা ভোল্ট, এরকম আসলে হবে না। এজন্য আপনি ইচ্ছা করে উল্টা পাল্টা ডায়োড কানেকশন দিলে হবে না, লজিক্যাল কানেকশন দিতে হবে। উল্টা পাল্টা কানেকশন দিয়ে ম্যাথ করা যাবে না। যাই হোক, আমাকে আচ্ছা পরীক্ষার খাতায় কি করবো এটা তো আমি বলতেছি যে এটা অন এটা off। পরীক্ষার খাতায় এত কিছু করা লাগবে না। এই যে টেস্ট যে আমি মনে মনে করলাম, এটা আপনারা মনে মনেই করবেন। কিন্তু আমি কি ডিসিশনে এসে ফেললাম যে এই ডায়োডটা অন, বাকিগুলো অফ। জাস্ট এই কথাটা লিখে দেবেন যে ডায়োড 1 অন, আর ডায়োড 2 অ্যান্ড ডায়োড 3 অফ। অথবা এটার জন্য যদি 1 2 3 এইভাবে ধরেন, তাহলে 3 হচ্ছে অন, আর 1 আর 2 হচ্ছে অফ, এই কথাটুকু লিখে দেন। অতএব ভি সমান এত ভোল্টেজ, আই সমান ইত্যাদি, তো এতটুকু লিখলে এনাফ। খুব বেশি যে ডিটেলস এক্সপ্লানেশন দেওয়া লাগবে এরকম দরকার নাই। এই এতটুকু লিখে শর্টে অ্যান্সার করে দিলে ওকে। আচ্ছা, এই কোশ্চেনটাতে দেখেন কি বলতেছে। For the given circuit, the forward voltage drop of each diode is 0.6। তাহলে প্রত্যেকটা ডায়োডে 0.6 ভোল্টেজ করে আমার হচ্ছে ড্রপ হচ্ছে। আরেকটা জিনিস আপনাদের একটু শেখায়, এইগুলো সব সার্কিটে শেখাইছিলাম, একটু শর্টকাট টাইপ, শর্টকাটটা শেখাই দেন তাহলে এখানে ইজিলি বুঝতে পারবেন।
এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে, মানে একটু লাইন গ্যাপ দেওয়া, এমনিতে নর্মালি করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এটা করলে একটু লাইন গ্যাপ দেওয়া যাবে এই আর কি। মনে করেন এরকম কোন একটা সার্কিটের ইয়ে চলতেছে, এটার নাম ধরেন ভি এ, এটার নাম ধরেন ভিবি, এটার নাম ধরেন ভি এ, এটার নাম ধরেন ভিবি, এটার নাম ধরেন কথার কথা ই। খেয়াল করে দেখেন, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চলে, তাহলে এইখানে আমি বলতে পারি ভি এ মাইনাস ভিবি সমান আই আর। তাহলে ভি এ সমান কত লেখা যায়, ভিবি প্লাস আই আর। তার মানে আবার আরেকটা জিনিস জানি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট যেখানে ঢুকে সেটা প্লাস, যেখান থেকে বের হয়ে যায় সেটা মাইনাস, এটা মনে মনে রাখলেও চলতেছে, সাইন দিতে হবে এরকম জরুরি না। আর এটার ক্ষেত্রে আমরা জানি এটা প্লাস এটা মাইনাস। খেয়াল করে দেখেন, আমি যদি এইখানে দাঁড়াই থাকি, ধরেন আমি ভি বি তে দাঁড়ায় আছি, আর ভি এর মান জানতে চাচ্ছি, তাহলে কি করব, যেখানে দাঁড়ায় থাকবো সেই ভোল্টেজটা নিব, এই চিহ্নটা বসাই দিব, আর এই ড্রপটা লিখে দিলেই পরবর্তী ভোল্টেজটা পেয়ে যাব। এখানে তাহলে কি বলতেছি, আমি দাঁড়ায় আছি ভিবি তে, ভি এর মান বের করতে চাই, তাহলে ভি এ সমান কত হবে, এই ভোল্টেজটা লিখব, এই চিহ্নটা লিখব, এই যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে এটা লিখে দেব। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, সার্কিট ওয়ানে গ্রাউন্ড হিসাবে দেখাইছিলেন। হ্যাঁ, গ্রাউন্ড, গ্রাউন্ড জিরো হলে এখানে ভিবির জায়গায় জিরো বসাই দেবো, একই কথা, কনসেপ্ট বুঝলেই চলতেছে। এই কাজটা এখন আমরা অ্যাপ্লাই করব এই সার্কিটে, যদিও এটা আপনারা নিজেদের মতো করতে পারেন, কোনো সমস্যা নাই, এগুলা করলে হবে, অনেক সময় একটু দ্রুত ক্যালকুলেশন করা যাবে। এই যে দেখেন, আমি 5 ভোল্টে এইখানের ভোল্টেজ বের করতে চাই, তাহলে কি হবে, 5 মাইনাস মাইনাস জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স 5 মাইনাস 0.6, তাহলে আসতেছে হচ্ছে 4.4। তাহলে এই যে এইখানে যে ভোল্টেজটা, এটা হচ্ছে 4.4 ভোল্টেজ। এটা তাহলে কত হবে, এটা জিরো, এটা এই যে মাইনাস, তাহলে এটা কত হবে, জিরো মাইনাস 0.6, তার মানে হচ্ছে -0.6। আমাদের কিন্তু ভোল্টেজ গুলো মার্ক করা শেষ। এবার একটু খেয়াল করি কোশ্চেনটা কি, ফাইন্ড R1 R2 R3। এই যে R1 R2 আর R3, আচ্ছা R2টা এখন দেখেন, দেখার সাথে সাথে বের করে ফেলা যাবে না? এই দেখেন, দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্ট, এখন কারেন্ট তো আবার বের করা লাগবে। কারেন্ট বলতেছে যে প্রত্যেকটা ডায়োডের কারেন্ট হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে, সো আমাদের আর কষ্ট করে ওইটাই করার দরকার নেই। তার মানে এই কারেন্টটা হচ্ছে 0.5, আমি এককটা লিখলাম না, মিলি অ্যাম্পিয়ার আছে, ওটা মনে রাখলে চলতেছে। এই কারেন্টটা 0.5, এই কারেন্টটা 0.5। তাহলে এই নোডের কথা ভাবেন, এই নোডে উপর থেকে একটা 0.5 আসতেছে, বাম দিক থেকে একটা 0.5 আসতেছে, তাহলে নিশ্চয় এখানে কত মিলি অ্যাম্পিয়ার চলবে, 1 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার চলবে। এই নোডের কথা কল্পনা করেন, উপর থেকে আসতেছে 1 মিলি অ্যাম্পিয়ার, লেফট সাইড থেকে আসতেছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে নিশ্চয় এই বরাবর কত চলবে, 1.5। 1.5। 1.5 মিলি অ্যাম্পিয়ার। দেখেন সব কারেন্ট লেখা শেষ, এবার তো রেজিস্ট্যান্স এমনিতেই বের করা যাবে। আর এই R1 এর ভিতরে কত কারেন্ট চলতেছে, 0.5, তাহলে R2 এর মান কত, দুই মাথার বিভব পার্থক্য, অর্থাৎ 4.4 মাইনাস অফ -0.6 ডিভাইডেড বাই কারেন্ট আর সমান ভি বাই আই। যেহেতু আই কে আমরা মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছি, এটা কিলো ওহমে আসবে, 4.4 মাইনাস মাইনাসে প্লাস 0.6, 5 কিলো ওহম। ঠিক আছে তো, এক মিনিট। হুম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। R1 এর মান বের করেন।
এই যে 10 - 0.6 -4.4 ডিভাইডেড বাই কত, এর ভিতরে যে কারেন্ট চলতেছে অর্থাৎ 0.5। 10। ওভারঅলটা R3, দুই মাথার বিভব পার্থক্য -0.6 -5 ডিভাইডেড বাই 1.5, মানে 5 - 0.6/1.5। এটা আসতেছে 2.93 কিলো ওহম। এই হচ্ছে মোটামুটি আমাদের এটার সমাধান। এখানে খুব বেশি জোর ঝামেলা নাই, সবকিছু যেহেতু দেওয়া ছিল অন লেখাই আছে, জাস্ট কারেন্ট হিসাব করে ক্যালকুলেশন করলে ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ভাই ইউনিক ম্যাথ। ওটাতে স্যার ছিল ওই ম্যাথটা? এটা জি ভাই। না না, এটা অনলাইন থেকে পাওয়া, বই জানি না। এটা আমি একটা চ্যানেলে দেখছিলাম এই ম্যাথটা। ম্যাথটা ভালো, এই জন্য আমি হচ্ছে ওখান থেকেই করে নিছি। আচ্ছা দেখেন, এইটার ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, এটা কিন্তু দেখেই অ্যান্সার করা যায়। সেটা হচ্ছে প্রথম সিলিকনের ক্ষেত্রে দেখেন পি তে একটা পজিটিভ ভোল্টেজ লাগাইছে, তার মানে ও অন হওয়ার জন্য প্রস্তুত। বাট প্রবলেম হচ্ছে সেকেন্ড ডায়োডটা দেখেন উল্টা কানেকশন দেওয়া, তার মানে বোঝাই যাচ্ছে যে সেকেন্ড ডায়োডটা কি ওপেন বিহেভ করবে, কারণ ওর জন্য তো এটা রিভার্স বায়াস। কখনো যদি দেখেন একটা পাথে কোনো একটা ডায়োড অন হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কারেন্ট কন্ডাকশনের সুযোগ নাই, কথা কি বুঝতে পারতেছেন? যেমন দেখেন, কাহিনীটা এরকম না, বিষয়টা তো এরকম। সেকেন্ডটা তো রিভার্স বায়াসে কাজ করতে মানে ওপেন। তাহলে দেখেন, যতই আমি এখানে পজিটিভ ভোল্টেজ দেই, এই ডায়োডের জন্য কি কন্ডাকশন পাথ পাচ্ছে? না। যখনই দেখবেন এইরকম সিচুয়েশন, তখন এই ডায়োডটা আর সিলিকন ডায়োডের যেই ধর্ম, সেটা আর পালন করতে পারবে না। কারণ সিলিকন ডায়োডের ধর্ম তখনই অ্যাপ্লিকেবল হবে যখন ডায়োডটা কন্ডাকশনে যাবে। আবার 0.7 ভোল্টেজ পাবে, কখন পাবে? যখন এরকম থাকবে যে ওর দুই মাথায় সেম টাইপের ভোল্টেজ পাচ্ছে। মানে ধরেন বিষয়টা এরকম, বিষয়টা বলি নাহলে আবার বুঝতে একটু অসুবিধা হতে পারে। যেমন ধরেন এরকম ডায়োড, এইখানে আমি 0.7 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, আর এটা সিলিকন। এই কন্ডিশনকে আমরা অফ কন্ডিশনও বলতে পারি, এই কন্ডিশনকে আমরা অন কন্ডিশনও বলতে পারি, দুইটাই অ্যাপ্লিকেবল। তবে প্রচলিত নিয়ম অনুসারে এটাকে আমরা অন কন্ডিশন ধরবো। কিরকম অন কন্ডিশন অফ কন্ডিশন দুইটাই চলে? খেয়াল করে দেখেন, ডায়োড অফ মানে কি? কারেন্ট জিরো। তার মানে আমি এই সিচুয়েশনটাকে যদি বলি যে এই সিচুয়েশনটা এই রকম, তাহলে সত্য, ঠিক না? এর ভিতরে কারেন্ট কত? জিরো। আবার আচ্ছা, এখানে একটা রেজিস্ট্যান্স দেয়, এখানে রেজিস্ট্যান্স দেওয়াটা জরুরি, নাহলে এখানে বেশি ভোল্টেজ দিলে ড্রপের কাজটা করবে না। আচ্ছা আচ্ছা, বলেন তো এইটা যদি ওপেন হয় তাহলে 0 অ্যাম্পিয়ার, কারণ সিলিকনের 0.7 লাগে, দিচ্ছি 0.7। কিন্তু আমি যদি বলি যে না, এ অন, তাহলে একটু কি দেখেন তো কাহিনী কি। আমি বলতেছি যে অন, সিলিকন যদি অন হয়, তাহলে সিলিকনের জায়গায় আমরা কি একটা ব্যাটারি কল্পনা করতে পারি। এটা 0.7 ভোল্টেজ, এটাকেও 0.7 ভোল্টেজ দ্বারা রিপ্লেস করি, এর ভিতরে কারেন্ট কত? জিরো। কারেন্ট জিরো। তাহলে দেখেন তো আলটিমেটলি এখানে কত ভোল্টেজ পাচ্ছে? জিরো। জিরো কোনো পয়েন্ট ড্রপ সেভেন নাই, 0.7। তাহলে কি এইখানে এইটা আর এটা সেম বিহেভ করতেছে না?
এটা বললেও যা কথা, এটা বললেও তাই কথা। তবে যদি ইকুয়াল হয়ে যায়, যত ভোল্টেজ দরকার এক্স্যাক্টলি ওই পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, তাহলে সেটাকে আমরা অন কন্ডিশনই ধরবো। কেন? কারণ ওই জিনিসটা কন্ডাকশনের জন্য রেডি। এখন আমি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট পাওয়া শুরু করবে। বিষয়টা একটু আরো বোঝায়, কারণ এই জিনিসগুলো নিয়ে অনেকের একটু কনফিউশন জাগতে পারে। কেন এইটাকে আমরা অন কন্ডিশন বলতেছি, যে ডায়োড অন কিন্তু কারেন্ট জিরো? এখন মনে করেন 0.7 দিয়ে এই ঘটনাটা ঘটতেছে, আমি 0.7 না দিয়ে 0.3 দিলাম। এখন আমি যদি এইখানে অল্প একটু ভোল্টেজ বাড়াই, এখানে কি কারেন্ট চলবে? না, চলবে না। কিন্তু এইখানে যদি অল্প একটু ভোল্টেজ বাড়াই, তাহলে চলবে। অবশ্যই কিন্তু তাহলে কারেন্ট কারেন্ট চলাচল চলবে। শুরু হবে। ডায়োডের ফরওয়ার্ড আমরা দেখছিলামই এরকম, যে ডায়োড ওর যে নি ভোল্টেজ আছে তার আগ পর্যন্ত কারেন্ট অলমোস্ট জিরো থাকে। একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে ব্যারিয়ারটা আমার যখনই সংকুচিত হয়ে যায়, তারপরে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট কিন্তু আমার বাড়তে থাকে, ওই যেটাকে আমরা নি ভোল্টেজ, ভিকে, ভিডি ইত্যাদি ইত্যাদি নামে দিচ্ছি। এই কারণে এই ভোল্টেজটা এমন একটা ভোল্টেজ যেখানে ডায়োড কন্ডাকশনের জন্য রেডি। এখন আমরা ভোল্টেজ বাড়াইতে থাকলেই কারেন্ট বাড়তে থাকবে, এজন্য এটাকে আমরা অন কন্ডিশন হিসাবে বিবেচনা করতে পারি। যাই হোক, যেটা বলছিলাম, যে কারণে এত কিছু বলা, সেটা হচ্ছে এটা হচ্ছে এই সিচুয়েশন যে কারেন্ট জিরো বাট ডায়োডকে আমরা অন বলতেছি, বাট এই সিচুয়েশন টোটালি আলাদা। এখানে কারেন্ট চলার পাথই নাই। মানে আমি এখানে যদি ভোল্টেজ বাড়াইও, তাও কিন্তু কারেন্ট চলবে না। এখানে কিন্তু সেই কন্ডিশনটা না। আগের যে সার্কিটটা আঁকাইছিলাম, ওইখানে কিন্তু ভোল্টেজ বাড়াইলে কারেন্ট চলা শুরু হয়ে যাচ্ছে। সো ওই জিরো আর এই জিরো কিন্তু এক জিনিস না। এ সারা জীবনের জন্য জিরো। আমি এখানে ভোল্টেজ বাড়াই কমাই, এতে কিচ্ছু যায় আসে না, এটা ওপেন মানে ওপেন। ফলে যখনই দেখবো এইরকম সিচুয়েশন যে ডায়োডের কন্ডাকশনের পাথই নাই, আগেরটা কিন্তু ছিল, ভোল্টেজ সমান সমান দিচ্ছিলাম বলে কারেন্ট জিরো আসতেছিল, বাড়াই দিলে কিন্তু কারেন্ট চলা শুরু হতো। তো যখনই এরকম সিচুয়েশন আমরা দেখব, তখনই বলবো যে ডায়োডটা কন্ডাকশন হওয়ার মতো আছে, কিন্তু এই যে ওপেন পাথের জন্য হইতে পারতেছে না, সেও আইডিয়ালের মতো কোনো ভোল্টেজ ড্রপ করবে না, মানে শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। সিলিকন হোক, জার্মেনিয়াম হোক, বা যেই টাইপেরই ডায়োড হোক না কেন, সে কোনো ভোল্টেজ ড্রপ করবে না, কারণ ভোল্টেজ ড্রপ করার মতো কন্ডিশন আসতেছে না, কোনো কন্ডাকশনেও যাচ্ছে না। এখন বলেন যে এটা বুঝতে পারছেন কিনা সবাই? এটা কি ক্লিয়ার সবাই? মানে এখানে যদি আমার ওই ডায়োডটার পিক ইনভার্স ভোল্টেজ দেয়া থাকে, তখন পিক ইনভার্স ভোল্টেজ আলাদা জিনিস। পিক ইনভার্স ভোল্টেজ কি জিনিস বলেন তো? ওই রিভার্স বায়াসের ডায়োড হ্যাঁ, বেজে তো যে সেই ভোল্টেজটার কাজ কি, ওটা জেনে লাভ কি? ডায়োডটা যদি শর্ট হয়ে যায়, এটা বলছিলাম আর কি ভাই। ডায়োড কি মানে শর্ট হয়? পিক ইনভার্স মানে ভোল্টেজের কাজ এটা ওইটা। দ্বিতীয় ডায়োড সর্বোচ্চ কত রিভার্স ভোল্টেজে ওর মানে বেশি চলে? ভোল্টেজ যদি দেয়, ওই ডায়োডটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে পিক নষ্ট ইনভার্স হয়ে গেলে ভোল্টেজের এটা কাজ। শর্ট হয়ে যাবে, এটা বলছিলাম আর কি ভাই। শর্ট, শর্ট সেটা আলাদা জিনিস। ওইরকম শর্ট আসলে ডায়োডটা ওই সময় পুড়েই যাবে, এখানে শর্ট হওয়ার সুযোগ নাই। আমার ধারণ ক্ষমতা কতটুকু মানে হ্যাঁ। তো কতটুকু consume? ধরেন পিআইভি, কোনো ডায়োডের পিআইভি পাইছি 10 ভোল্টেজ, এর বেশি যদি দেই তাহলে ওই ডায়োডটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে কখনোই, ডায়োড তো রিভার্স বাইসে যাইতেই পারে, আমি একটা সার্কিট করলে ওটা রিভার্স বাইসে যাবে না। আমাকে এনশিওর করতে হবে ভুলেও যেন এই পরিমাণ ভোল্টেজ ও রিভার্স কন্ডিশনে ওর উপরে অ্যাপ্লাই না হয়, এই জন্য পিআইভিটা জানা লাগে। এছাড়াও এটার আপাতত আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি দেখতেছে, এই ভিডি টু বের করতে হবে, মানে এটা প্লাস এটা মাইনাস, কোনো ড্রপ নাই, এও ড্রপ করতেছে না, এর ভেতরেও কোনো কারেন্ট নাই। তার মানে এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তাই কথা। এখানে 20 ভোল্টেজ পাচ্ছি, এখানেও 20 ভোল্টেজ পাবো। এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তাই কথা, কারণ এখানে তো কোনো ড্রপ নাই, তাহলে এখানে 10 ভোল্ট, 0 ভোল্টেজ পাবো। তার মানে ভিডি টু, এটা অ্যাকচুয়ালি কত মিন করতেছে 20 ভোল্টেজ? ভি নট, এই যে এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তাই কথা, এই পয়েন্ট তাই কথা, 0 ভোল্টেজ, কারণ এখানে তো কোনো কারেন্ট ঢুকতেছে না, তার মানে কোনো ভোল্টেজ ড্রপ নাই।
আই আর একটা মার্ক করা আছে, এটা আমরা বুঝতে পারতেছি যেহেতু ওপেন, তাহলে আই আর হচ্ছে 0। আইডি একই কথা, মানে যত প্রকার আছে সবগুলো মার্ক করে দেখাই দিলাম যে এই হচ্ছে অবস্থা। যা যা চাবে সেটা সেটা অ্যান্সার করে দিবেন। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবেন যে এই টাইপের কন্ডিশনে সিলিকন দিক জার্মেনিয়াম দিক যাই দিক না কেন ও কোনো ভোল্টেজ ড্রপ করবে না, সিম্পলি একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে বা শর্ট পাথের মতো কাজ করবে। ভাইয়া, এই হুম, এই ম্যাথটা বলেন। ফার্স্টে যখন দেখলাম আপনার এখানে, তখন দেখেই হুম। আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো ওই সিলিকনের 0.7 পজিটিভলি না ড্রপ করবে, এটাই আর এটাই একটা হচ্ছে মনে হবে 0.7। আমাদের কাছে। হ্যাঁ, ভাই এই এই জন্যই ম্যাথটা এই না, ম্যাথটা একটু ইউনিক টাইপের ম্যাথ। এই হ্যাঁ বলেন। ম্যাথটাতে আপনি এক্সামে ছিল এই ম্যাথটা দিছিলেন, কিন্তু ম্যাথটাতে আমি ওই যে ডিসি মানে সার্কিট গুলা যে করছি, যে আমাদের মানে অন্যান্য ওপেন থাকলে আপনার ভোল্টেজটা কাজে লাগাই, এই কনসেপ্ট থেকে করছিলাম। পরে আমি ভাবছি হইতে হবে, পরে দেখি এটা বলেছে, পরে আপনি হুম। এটা সলিউশন দিছিলেন, তাও আমি বুঝতে পারিনি, এই মাত্র বুঝলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল রাখবেন, এটা এটা কিন্তু ভাই খুব। কারেন্ট, ভাই একটা ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো না হলে তো ওই ডায়োড ভোল্টেজটা কাউন্ট হবে না। না ওই অ্যাক্টিভ হবে। আচ্ছা এখানে আবার আমি এই জন্য বারবার এই জিনিসটা বলতেছি, কারেন্ট ফ্লো না হওয়া এক জিনিস, মানে দেখেন আগের ডায়োডটাতেও কিন্তু 0 অ্যাম্পিয়ার ছিল, কথা বুঝতেছেন? ওই যে আমি যে কন্ডিশন গুলো দেখালাম, কিন্তু ওইখানে কিন্তু ঠিকই 0.7 ইউজ করছি। মূল বিষয় হচ্ছে ডায়োডের জন্য কন্ডাক্টিং একটা পাথ লাগবে। আমি যদি ডায়োডের ভোল্টেজটা বাড়াইতে থাকি তাহলে যেন কারেন্ট ইনক্রিজ হওয়ার সুযোগ থাকে। যদি থাকে তাহলে ডায়োডটা 0.7 ভোল্টেজ ড্রপ করবে, আর যদি এরকম সুযোগ না থাকে তাহলে করবে না। কথা কি ক্লিয়ার? জি ভাই বুঝছি। এইটা খেয়াল রাখবেন, নাইলে আবার এরকম সিচুয়েশন আসছে। যদিও না, ঠিক আছে, এরকম সিচুয়েশন আসছে, এটা 0.7 ভোল্টেজ, দেখতেছেন 0 অ্যাম্পিয়ার, শিখাইছিলাম যে ও 0 হয়, এখানে আপনি বসাই দিলেন যে শর্ট সার্কিট, তাইলে কিন্তু হইল না। কথা বুঝতেছেন? এটা খেয়াল রাখেন, দুইটা কিন্তু দুই সিচুয়েশন, এজন্য আমি দুইটাই বারবার মনে করাই দিলাম যাতে এই ভুল না হয়ে যায়। আর এগুলা ছোট ছোট জিনিস, ডায়োডের অনেক বড় বড় ম্যাথ করব, এসব ছোট ছোট ম্যাথ কিন্তু মাথার থেকে আউট হয়ে যেতে পারে। আচ্ছা এটা তাহলে এই করে নিন। আচ্ছা এটা কিন্তু সিলিকন হোক জার্মেনিয়াম হোক আইডিয়াল হোক সবার ক্ষেত্রে একই কেস, এই জন্যই মূলত ম্যাথটা একটু ইউনিক টাইপের ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা দেখেন, এটা দেখতে অনেকটা প্রথম কন্ডিশনের মতো, প্রথম মানে ওই যে আজকে আলোচনা যেটা দিয়ে শুরু করলাম যে দুইটা ডায়োড প্যারালালি আছে। আচ্ছা বলেন তো, যদি এটা জার্মেনিয়াম হইতো তাহলে কে অন হতো? জার্মানিয়াম হইতো। অ্যালুমিনিয়ামটা জার্মেনিয়াম অন হতো। কিন্তু দুইটাই যদি সিলিকন হয় তাহলে কি দুইটা একসাথে অন হইতে কোনো সমস্যা আছে? না। প্যারালালি এও 0.7 পাচ্ছে, এও 0.7 পাচ্ছে, শুধু দুইটা না, প্যারালালি একই টাইপের ডায়োড যতগুলো থাকবে সবগুলো অন হইতে কোনো সমস্যা নাই। তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা ডায়োডই অন হবে, আর আউটপুট ভোল্টেজ কত পাবে? 0.7। 0.7, প্যারালালি তো যোগ হয় না, ভোল্টেজ সেম থাকে, কারণ আমরা আউটপুট ভোল্টেজটা পাচ্ছি 0.7। এবার প্রশ্ন আসতে পারে কারেন্ট কত পাবো? এটা খুব সহজ, দেখেন এই পাথ আর এই পাথের ভিতরে কোনো ডিফারেন্স আছে? জি না। তার মানে যদি কোনো একটা জায়গা থেকে এই দুজনের উদ্দেশ্যে কারেন্ট আসে, এরা সমান ভাগে ভাগ করে নিবে, তো এদের উদ্দেশ্যে কারেন্ট কে পাঠাচ্ছে? এই সোর্সে আই ওয়ান। পাঠাচ্ছে। I1 পাঠাচ্ছে। তার মানে I1 কে সমান দুই ভাগে ভাগ করে দিলেই ID1 আর ID2 পেয়ে যাব। এই তো কাহিনী, আর তো কোনো কিছু নাই। তাহলে আমরা বলতে পারি I1 সমান কত? 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.33। তাহলে 28.18, যেহেতু কিলো তাহলে মিলি অ্যাম্পিয়ার, 28.1818 এরকম। 1818, তাহলে 182 দিয়ে দিই। তাহলে এই দুজন কি সমান? আচ্ছা এটা তো দুইটা না হয় যদি তিনটা হতো চারটা হতো, যতগুলো হতো তত দ্বারা ভাগ করতাম। এখানে যেহেতু দুইটা পাত,
2 দ্বারা ভাগ করব, 3টা হলে 3 দ্বারা, 4টা হলে 4 দ্বারা। তাহলে এক একজন পাচ্ছে 14.09001। V0, I1, I2, I2। বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো এখানে কোন ডায়োডটা অন হবে তাইলে? 10 ভোল্টেজের। 10 ভোল্টেজ। কেন? কারণ 10 ভোল্টেজ যদি অন হয়ে যায়, তাহলে দেখেন এই ডায়োডের এন এ পাচ্ছে 10, পি তে পাচ্ছে 0, তার মানে এটা ছোট হয়ে যাচ্ছে, ফলে এটা অন আর এটা হয়ে যাচ্ছে অফ। তার মানে এইখানে পাচ্ছে 10 ভোল্টেজ, এখানে যদি 10, আচ্ছা আউটপুট তাহলে 10 ভোল্টেজ। আচ্ছা এটা মেনলি একটা গেট দিয়ে দেওয়া আছে বইতে, এমনিতে গেট হিসাবেও কল্পনা করতে পারি। বিষয়টা দেখেন, আমরা যদি এটাকে একটু কাপড় দিয়ে ঢেকে দিই, এই দুইটাকে ইনপুট কল্পনা করি আর এটাকে আউটপুট কল্পনা করি, তাহলে দেখেন দুইটা ইনপুটের একটাতে দিছি 1, মানে পজিটিভ ভোল্টেজ দিছি ওটাকে আমরা 1 কল্পনা করতেছি, আর 0 ভোল্টেজ দিছি ওটাকে আমরা 0 কল্পনা করতেছি। তোমার নেগেটিভও দিতে পারতাম, আলাদা ওই একই ইয়ে। তাহলে দেখেন 1 0 দিচ্ছি, আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, মানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। বুঝতেছেন? 1 0 দিলাম, আউটপুটে 1 পাচ্ছি। আরো কম্বিনেশন আমরা চেক করে করে আসলে দেখতে পারি চাইলে। এ যদি উল্টাই দেই কোনো কারণে, ধরেন এইটা বানাই দিলাম 0, এইটা বানাই দিলাম 1, মানে এটা আসলে 0 কল্পনা হচ্ছে, এটা 1 কল্পনা হচ্ছে, তাহলে কি হচ্ছে, কোনটা অন হবে? আর এই যে ও নিচের টেন না ভোল্টটা না 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 না, নিচেরটা। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এ তো সিলিকন। 9.3 পাবে। হ্যাঁ, এখানে তো একটা ড্রপ হবে না? এই 10 থেকে 0.7 বাদ দিলে থাকে 9.3 ভোল্টেজ। আচ্ছা এখানে কি হচ্ছে, যদি এটা 10 ভোল্টেজ হয়, সরি, এটা 0 ভোল্টেজ হয় আর এটা 10, তাহলে এটা অফ আর এটা অন, তার মানে এখানেও 9.3। আচ্ছা এইটুকু দেখে কেউ বলতে পারবেন এটা কোন গেটের মতো কাজ করতেছে? অর গেট। হ্যাঁ, 1 0 দিলেও 1, 0 1 দিলেও 1, এটাতেও 10, এটাতেও 10 যদি দেই, তাহলে এও অ্যাক্টিভ, এও অ্যাক্টিভ, আলটিমেটলি 9.3 পাবে। তার মানে 1 1 দিলেও 1, কিন্তু দুইটাই যদি 0 দেই, 0 ভোল্টেজ দিলে তো এই সিলিকন অফ, এটাও অফ, তার মানে এখানে 0 ভোল্টেজ, তার মানে 0 0 দিলে এখানে 0 পাচ্ছে, তার মানে এটা কোন গেটের মতো কাজ করতেছে? অর গেটের মতো কাজ করতেছে। যাই হোক, আমাদের গেটটা আপাতত এত জরুরি না, ডায়োড যে অন অফ হচ্ছে এই কন্ডিশনটা বুঝতে পারলেই চলতেছে। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। আচ্ছা এই ডায়োডের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে একটু বলেন তো, কোন ডায়োডটা অন হবে? আর এটা 0 ভোল্টেজের ক্ষেত্রে। হ্যাঁ, যদি না না, জিরোটা অন হয়, একটু দেখি কি হয়। এইটা যদি অন হয়, তাহলে এখানে মানে কত বি ভোল্টেজ আউট, পাবে? বি আউটটা যদি 10 ভোল্ট যদি বেশি হয় তখন ওটা অন হবে, এটা অন হুম, হয়ে যাবে। এখানে তো আমরা 10 পাইতেছি গ্রাউন্ডের সাপেক্ষে ব্যাটারি। কেন 10 পাবে? এখানে একটা ড্রপ হবে না? এবার 10-এর থেকে কম পাবো, তাহলে আমার D1 তো অন হওয়ার 10-এর চান্স থেকে নাই। কম তো, জিরো কি 10-এর থেকে কম না? যাবে কম। 1 10-এর থেকে কম, 2 10-এর থেকে কম, যে কোনো কিছু 10-এর থেকে তো কম। একটা যে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন এটা অন হলো, যদি অন হয় তাহলে এখানে কত ভোল্টেজ পাবো? 0.7। কেন 0.7 পাবো? সিলিকন আচ্ছা না আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, হবে ঠিক আছে ঠিক আছে 0। ঠিক আছে, চিহ্ন এটা আছে 0, এই প্লাস এটা পাবো 0.7 ভোল্টেজ। এবার এটা কি অন হবে? না, এটা অন হবে না। এবার এইখানে তো কারেন্ট চলবে, সেটা আলাদা কেস। কিভাবে চলবে? এই যে এটা হচ্ছে 10 ভোল্টেজ, এটা 0.7 ভোল্টেজ, তাহলে এই দুই মাথার ভিতরে একটা ভোল্টেজ ড্রপ আছে, মানে ভোল্টেজ ডিফারেন্স আছে, তাহলে এর ভিতরে একটা কারেন্ট চলবে, আর কারেন্টটা মূলত এইভাবে চলবে। এ তো অফ, তো আমাদের তো কন্ডিশন মিলছে, কোনো প্রবলেম নাই এখানে। এটা কারেন্ট চলবে, কারেন্ট আমাদের আপাতত বের করার দরকার না, যদি বের করা লাগে কিভাবে বের করব? 10 - 0.7 / 1, 9.3 মিলি অ্যাম্পিয়ার, শেষ।
ওইটাই কিন্তু এর ভিতরে ঢুকবে, কারণ আর তো কোনো পাথ নাই, এটাই একমাত্র পথ আমাদের। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই ডায়োডটা অন হবে, আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাবো। আর যদি উল্টা করতাম, তাহলে এই ডায়োডটা অন হতো, মানে 0 ভোল্টেজ দিলে এই ডায়োডটা অন হতো, তাহলে আউটপুটে আমরা 0.7 ভোল্টেজ পেতাম। আর দুইটাতেই যদি 10 ভোল্টেজ দেই, তাহলে কিন্তু কি হচ্ছে না, কোনো ডায়োডে কিন্তু অন হচ্ছে না। তার কারণ এখানে কত ভোল্টেজ থাকতেছে, 9.3, আর এই পাশে থাকতেছে 10। তার মানে এই দুইটা ডায়োডের কোনো ডায়োডে কিন্তু অন হচ্ছে না। তার মানে দুইটাতেই যদি 1 করে দেই, আউটপুট হয়ে যাচ্ছে আমাদের, যদি এটা অফ থাকে, এটা অফ থাকে, এটার 10 ভোল্টেজ পাচ্ছি। 10, দাঁড়ান 1 মিনিট 1 মিনিট, 10, 10 হচ্ছে না, 10 10 হচ্ছে, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি সিচুয়েশনটা যদি এইরকম হতো, এইরকম যদি হতো, এখানেও 10 ভোল্টেজ, এখানেও 10 ভোল্টেজ, তাহলে আলটিমেটলি এই ডায়োডটাও অফ, এই ডায়োডটাও অফ। অফ মানে কি, ওপেন। ওপেন যদি হয়, এর ভিতরে কারেন্ট চলার কোনো রাস্তা আছে? জি না। কোনো রাস্তা না। নাই। তাহলে এখানে কি কোনো ড্রপ হবে? জি না। না। হবে না। তাহলে এখানে কত ভোল্টেজ পাবো? 10 ভোল্টে পাবো। এই যে এইখানে যেটা আছে সেটা মানে 10 ভোল্টেজ পাবো। আবার চেক করে দেখি যে আসলেও এরা অফ কিনা। এটাও 10, এটাও 10, ভোল্টেজ ডিফারেন্স কত, 0। কিন্তু হওয়ার দরকার ছিল কত, সেভেন, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন এর বেশি। তার মানে এটা অফ, কন্ডিশন ঠিক আছে। এখানেও একই লজিক, 10 10, 0.7 হওয়ার কথা ছিল, হয় নাই। তার মানে আমরা দেখতেছি 1 0 দিলে আউটপুট, আমরা 1 0 1 0, আচ্ছা 0.7 কে মেবি জিরো লেভেল হিসাবে ধরতেছে। আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই, অনেক আগে পড়ছিলাম। 0 থেকে কত ভোল্টেজ পর্যন্ত যেন এটাকে 0 কাউন্ট করে, তারপরে আসলে 1 কাউন্ট করে। আমি তারপর জিরো শিওর থেকে হলে, 2.5 পর্যন্ত, 2.5 পর্যন্ত হইতে ডিজিটালে পারে, 0 থেকে টু সম্ভবত পয়েন্ট এটাকে ফাইভ হচ্ছে 0 জিরো কাউন্ট করে, কাউন্ট করে। এর উপরে গিয়ে হচ্ছে 1 কাউন্ট করে, সেই ওয়ান হিসাবে কাউন্ট অ্যাকচুয়ালি করে। এটা 0ই আসতেছে, যদি ওই রকম হিসাব করি। শুধুমাত্র এই যে দুইটাতে 1 হইলেই কেবলমাত্র আমাদের এখানে 10 ভোল্টেজ পাচ্ছে, যেটাকে 1 বিবেচনা করতেছে। তার মানে এটা কোন গেট? দুইটাই যদি 1 হয় বা হাই হয়, তবেই কেবলমাত্র আউটপুট 1 বা হাই হয়। কোন গেটের ক্ষেত্রে হয়? অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের ক্ষেত্রে। যাই হোক, আপাতত আমাদের গেট টেট না দেখলেও চলতেছে, আমরা ইন ফিউচারে দেখবো ইনশাল্লাহ। আমাদের আপাতত কন্ডিশনটা দেখলেই ওকে। এই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে, যে এইরকম টাইপের সিচুয়েশনে ডায়োড গুলো, বা কোন ডায়োডটা অন হবে, কার জন্য হবে, কিভাবে হবে, এতটুকু বুঝলেই ওকে। ভাইয়া ই1 তে যদি 9 ভোল্ট থাকতো তাহলে কি হতো? তখন তো দুইটা ডায়োডই অন হয়ে যেত। ই1-এ যদি, আচ্ছা, যে জিনিসটা একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হচ্ছে প্রথমেই আমি বলে দিছি এই কথা, যে এমন সিচুয়েশন দেওয়া যাবে না যে সিচুয়েশন লজিক্যালি হয় না। কিরকম লজিক্যালি হয় না? আমি একটা সিচুয়েশন দিই, আপনি অ্যান্সার করেন। এখন বলেন তো, এই দুই মাথায় কত ভোল্টেজ পাবো? বলা যাবে না এটা। এটা কিন্তু সার্কিট স্যাটিসফাইড না। তো এইরকম সিচুয়েশন দেওয়া যাবে না যেটা আসলে সার্কিট স্যাটিসফাইড না। এখন বলতে পারেন, বুঝলাম যে দেওয়া যাবে না, বাস্তবে তো আমার হাতে আছে, আমি চাইলে তো অ্যাপ্লাই করে দিতে পারি। এই ক্ষেত্রে আসলে অনেক কিছু হইতে পারে। সার্কিট, ডায়োডটা পুড়ে যাইতে পারে, অথবা আমরা যে বলতেছি এ সিলিকন, বাস্তবে এর তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তার মানে আমাদের চোখে না ধরা পড়লেও বাস্তবে বা প্র্যাকটিক্যালি তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে ওর তো কিছু একটা ড্রপ হবে। কথা বুঝতে পারতেছেন? তার মানে তখন এইখানে ঠিকই 10 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এইখানে তো একটা অন্য ভোল্টেজ পাবো, কারণ এই যে রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হবে, বাকিটা এই দুই মাথায় পাবো। কথা বুঝছেন? তবে যদিও ওইটা এর ওই ভিতরে থাকবে, রেজিস্টারটা ইন্টারনাল বাট থাকে না ভাই? ইন্টারনাল গুলা কিন্তু অ্যাকচুয়ালি খুব ঝামেলার, আমি আলাদা করে নিছি। মানে আমি বিষয়টা বলতেছি, এটা হচ্ছে এসআই, এসআই কে ভেঙে, ধরেন এরকম করে দিছি, এরকম করে দিছি, হ্যাঁ।
এটাকে ভেঙে ধরেন এরকম করে দিছে, এখানে একটা ভোল্টেজ পাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, আর এই দুই মাথায় হচ্ছে 0 পয়েন্ট। যাই হোক, মূল বিষয় হচ্ছে আমাদের এই এইরকম যেগুলো সার্কিটকে স্যাটিসফাই করবে না এরকম কন্ডিশন আন্দাজে দেওয়া যাবে না, এজন্য কোশ্চেন সেট করতে হলেও আমাকে চিন্তা ভাবনা করে সেট করতে হবে। আর যদি দেখেন ধরেন আপনি নিজেই ইচ্ছাকৃত ভোল্টেজ চেঞ্জ করে করে টেস্ট করতেছেন, যদি এমন একটা সিচুয়েশন দেখেন যে সিচুয়েশনটা ভ্যালিড না, তাহলে বুঝতে হবে যে ওই কোশ্চেনটাও ভ্যালিড না। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এটা একটা কোশ্চেন দেখি, এখানে মোটামুটি সব রকম মিক্সড টাইপের জিনিস আছে। দেখেন, তাহলে এইখানে পুরো ওভারঅল সিস্টেমে আমাদের কয়েক জায়গায় আসলে ক্যালকুলেশন করতে হবে। প্রথম একটা কাজ করি, এইখানে আমরা একটু সিস্টেমটাকে কমাই ফেলি, কারণ আমরা যে এতক্ষণ কন্ডিশন নিয়ে কথাবার্তা বলতেছি, এই কন্ডিশনটা কখন আসতেছে? যখন ডায়োডগুলো এমন ভাবে কানেক্টেড আছে যে সবগুলো অন হইলে একটা সেম নোডের ভোল্টেজ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন ধরেন কথার কথা এইরকম একটা সিচুয়েশন আসলো, এখানে দিলাম 10 ভোল্টেজ, এই দুইটা ডায়োড যদি একই সাথে অন হয়, ধরলাম একটা জার্মেনিয়াম একটা সিলিকন একই সাথে যদি অন হয়, তাহলে এই নোডের ভোল্টেজ এদের দুইজনের রেসপেক্টে আলাদা আলাদা হয়ে যাবে না? সেটা জি তো ভাইয়া। অবশ্যই সঠিক না। কিন্তু আমি যদি এই দুজনের মাথায় একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে দিই, এ সিলিকন এ জার্মেনিয়াম, এখনো কি তাই হবে? এই আমি না, বলবো যে দুইজন অন হবে না, কারণ ওই যে আলাদা আলাদা ভোল্টেজ। দেখেন, যেহেতু রেজিস্ট্যান্স দিছি, তাহলে নিশ্চয় দুইজনের ভিতরে আলাদা আলাদা কারেন্ট ঢুকতে পারে। আলাদা আলাদা যদি কারেন্ট ঢুকে, এদের ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হইতে পারে। ফলে এই প্যারালাল দুজনের আউটপুট ভোল্টেজ আবার সেম হইতে পারে। কিরকম? ধরেন 10 থেকে এ 0.7 খাচ্ছে, এ 0.3 খাচ্ছে, তার মানে এর হাতে আরো বেশি ভোল্টেজ আছে, এর হাতে কম। কিন্তু এমন হইতে পারে যে এ কম খাচ্ছে, এ বেশি খাচ্ছে, আলটিমেটলি দুজনের সেম। মানে সিলিকন খাওয়ার পরে ভোল্টেজ থাকতেছে 9.3, জার্মেনিয়াম খাওয়ার পরে ভোল্টেজ থাকতেছে 9.7। কিন্তু R1 আর R2 এমন ভাবে খাচ্ছে যে 9.3 থেকে কমে এসে 9 হচ্ছে, 9.7 থেকে কমে 9 হচ্ছে, এরকম হতে পারে না? জি পারে। আমি বলছি না যে সব ক্ষেত্রে এরকমই হবে, বাট হইতেও তো পারে। তাহলে আমরা যখন রেজিস্ট্যান্স চলে আসবে, তখন আর কিন্তু আহ, বেশি হচ্ছে ইয়ে করা যাবে না, মানে ওই যে জার্মেনিয়াম নাকি সিলিকন কে অন হলে কে এরকম করা যাবে না। তখন আমরা কি করব, দুইটাকে অন ধরবো, ওই যে একদম প্রথম মানে গত লেকচারের মতো, দুইটাকে অন ধরে ক্যালকুলেশন করব, কারেন্ট মেজার করে। কারেন্ট বের করব, পজিটিভ হলে অন, নেগেটিভ হলে অফ, কাহিনী শেষ। আচ্ছা ভাই, তা এই ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স সর্বোচ্চ মানে এটার কোনো রেঞ্জ আছে কি? মানে রেঞ্জ থাকতে পারে, ওগুলো একটু বই দেখবেন, আমার অ্যাকচুয়ালি এখন এক্সাক্ট এরকম ভাবে মনে নাই। একটু বই টইগুলো পড়ে যদি রেঞ্জ পান তাহলে ওইখান থেকে নোট করে নিতে পারেন। খুব বেশি হওয়ার কথা না, কয়েক ওহমই মূলত থাকার কথা। তাহলে এইখানে যেটা বলতেছি, এই যে এই দুজনের ক্ষেত্রে, তাহলে এই দুজনের ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্স আছে, যদিও ভোল্টেজ আলাদা আলাদা অ্যাপ্লাই করতেছি, কিন্তু আলাদা আলাদা কারেন্ট ঢুকে সমতা করে ফেলতে পারে, তার মানে এরা কিন্তু অন হইতেই পারে, অফও হইতে পারে। বাট চোখে দেখে বলা যাবে না যে 6 আছে বলে এটাকে অন করে দিলাম বা 12 আছে বলে এটাকে অন করে দিলাম, এরকম কোনো লজিক ফেলা যাবে না, আমরা ফেলবেও না। কিন্তু এইখানে তো লজিক ফেলা যায়, লজিক টেস্ট করা যায়। তাহলে বলেন তো এইখানে কোন ডায়োডটা অন হবে? 5 ভোল্টটা। 15 ভোল্টেজ। কেন 5 ভোল্ট? 5,
না না, 5 ভোল্ট কেন হবে? 15 ভোল্টেজ অন হবে। কারণ 15 ভোল্ট 15 যদি অন হয়, তাহলে দেখেন এখানে যদি 15 পাই, এও অন হতে জি পারবে ভাই না, ঠিক আছে। এও অন হতে এ- পারবে না। তার মানে শুধুমাত্র এটা অন হবে, বাকি এটাও অফ, এটাও অফ। তাহলে সার্কিটটা একটু ছোট্ট করে নিলাম, নিয়ে এবার আমরা আঁকায় ফেলি, মানে ফুল আঁকায় ফেলবো আমরা, হ্যাঁ। এটা 12 ভোল্টেজ, তার মানে যে গ্রাউন্ড সিস্টেম করি আমরা, এটা গ্রাউন্ড দেই। 12 ভোল্টেজ মানে একটা ব্যাটারি দেব, অপোজিট মাথা গ্রাউন্ডে লাগবে। আইডিয়াল ডায়োড তো থাক না, এটা ডায়োড আঁকায়, ডায়োড আঁকালে সুবিধা হবে, কারেন্টটা চিনতে খুব সহজ হয়। ভাইয়া এখানে 10 ভোল্ট ডায়োডের ক্ষেত্রে তো ওইখানে ওই যে 6 ভোল্টের যে ডায়োডটা আছে এইটাতে তো মানে কন্ডাক্ট করার কথা। কোনটা? তাহলে কি একটার ক্ষেত্রে কি আমরা 10 ভোল্ট মানে ডায়োডেরটা কি অন ধরবো না? এটা জি জি জি, এটা জানতে এখানে চাচ্ছি। তো 15 ভোল্টেজ পাচ্ছে, এই যে এই 15 এখানে পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনারাও পরীক্ষার হলে আইডিয়াল হইলে এইরকম, আর সিলিকন হইলে এরকম না দিয়ে আমার মতো ডায়োড দিতে পারেন। কেন? অনেক সময় ধরেন কথার কথা আপনি এরকম দিছেন, আবার কিন্তু কারেন্টের ডিরেকশনে এই বই দেখে দেখে সেট করতে হবে যে ডায়োডটা কিরকম দেখতে ছিল, এইদিকে দিচ্ছি, তারপরে এর ক্ষেত্রে এইদিকে দিচ্ছি, এরকম ঝামেলা করা লাগবে। এই জন্য ডায়োড দিয়ে ভোল্টেজ দিলে সুবিধা হবে। কারেন্ট সবসময় P2N বের করতে হয়, ডিরেকশনটা হিসাব করা সহজ হয়। তবে এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিলে সুবিধা হবে, ডিরেকশনটা সেট করাটা ভালো হবে। 12 ভোল্টেজ, 6 ভোল্টেজ, 0 ভোল্টেজ, এটা হচ্ছে 2K, 2K। আমাকে কিন্তু ফাইনালি এই কারেন্টটা বের করতে হবে, এই IX কারেন্টটা বের করতে হবে। তবে আমি জানি না এই ডায়োডটা অন, এটা শিওর, এতে কোনো সন্দেহ নাই, একবারে টেস্ট করা হয়ে গেছে। বাট এই দুই ডায়োডের কি অবস্থা সেটা আমরা জানি না, এখন সেটা আমরা বের করব। তার মানে দেখেন, এই ডায়োডটাকে টেস্ট করতে এই কারেন্ট লাগবে, এই ডায়োডটাকে টেস্ট করতে এই কারেন্ট লাগবে। ধরেন এই কারেন্টের নাম দিলাম I1, এই কারেন্টের নাম দিলাম I2। দেন আমরা বাকি, আচ্ছা আমরা কিন্তু অন ধরে নিছি, এটা অন শিওর, আর এই দুইটাকে আমরা অন ধরে নিলাম। নিয়ে এখন আমরা টেস্ট করে দেখবো যে আমরা আমাদের যে অ্যাজাম্পশন এটা ঠিক আছে কিনা। আমি হয়তো আপনাদের করানোর সময় বারবার ওইটা লিখতেছি না যে ধরে নিলাম এটা অন, এটা অন। বাট আপনারা যখন পরীক্ষার হলে করবেন, যখনই ডিসিশন দিতে হবে, সেটা যদি আসলেই না হয় আপনি ধরে নেন, তাহলে অবশ্যই লিখে দিতে হবে যে অ্যাজিউম লেট অমুক অমুক অন অমুক অফ ইত্যাদি ইত্যাদি। আর এটা তো আমি শিওর যে এটা অন, কারণ এটা তো কন্ডিশনই চেক করলাম। আচ্ছা, এবার আমরা এই কারেন্টগুলো কিভাবে বের করতে পারি? মেশ অ্যাপ্লাই করতে পারি, অথবা নোডাল দিয়ে নোড ভোল্টেজটা বের করে দিলে হবে। নোডাল নোটাল দিলে যদি সুন্দর হবে বের এটা। করি, নোডাল দিয়েও করা যাবে, যেহেতু রেজিস্ট্যান্স থাকলে অ্যাকচুয়ালি খুব ভালো, তুমি তখন ঘুরে আসো, আমি তোমাকে টাকা বের করে দিচ্ছি। নোডাল বের করা যায়। তাহলে এটার ভোল্টেজটা দশ আননোন, মিনিট ধরলাম এটা হচ্ছে V1, একটাতে আমরা অ্যাপ্লাই করে দিলে V1টা বের হয়ে যাবে। তাহলে শুরু করি, প্রত্যেকটা ব্রাঞ্চ ই করি। তাহলে V1 -12/2 প্লাস V1 -6/2 প্লাস V1 -15/3 ইকুয়াল 0। ক্যালকুলেটরে তুলে দিলে একবারে V1 এর মান চলে আসবে। বলয় কত টাকা নাও?
আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে তুলে ফেলে একবারে ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে x-12 / 2 প্লাস x-6 / 2 প্লাস x-15 / 3 0। আরেকটা জিনিস, নোডাল করলে কিন্তু অবশ্যই গ্রাউন্ড সিম্বলটা দেখাইতে হবে, এটা খেয়াল রাখবেন সবসময়। এমনিতেও এই সার্কিটে দেওয়াই লাগতো, কারণ আমাদের তো প্রশ্নে ভোল্টেজ ভোল্টেজ দেওয়া ছিল, তার মানে গ্রাউন্ড কোথায় আছে সেটা মেনশন আমাদের করাই লাগবে। এটা হচ্ছে 10.5 ভোল্টেজ। কি ব্যাপার, তার মানে তো এটা অন হচ্ছে না। আচ্ছা, তাহলে 10.5 ভোল্টেজ যদি হয়, তাহলে আমরা বুঝতেই পারতেছি এই ডায়োডের পি তে ভোল্টেজটা ছোট হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে তো এই ডায়োডটা অফ। কিন্তু এর সমস্যা নাই, কারণ এই যে এটা তো 6, পি তে ভোল্টেজ বড় আছে, এন এ ছোট। তাহলে আমরা বুঝতেছি এই ডায়োডটা অফ, অ্যাকচুয়ালি এই ডায়োডটা অফ, আর এই ডায়োডটা অন, আর এটা তো অন আগের থেকেই আছে। তাহলে আমরা সঠিক জিনিসটা এখন অ্যাপ্লাই করব। V1 T1 আর লাগবে না, IX তো এমনিতেই বের করে ফেলা যাবে। এখন IX সমান কত? পাঁচ তো একটাই, আর তো কোনো ইয়ে নাই। 15-6 ÷ 3/5। 9/5, 1.8 মিলি অ্যাম্পিয়ার। সবাই বলেন বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া। তাহলে টেস্ট ডায়োডের ক্ষেত্রে টেস্টই কিন্তু মেন। আপনি যত সহজে যত শর্টে টেস্ট করতে পারেন, খুব বেশি শর্টকাট বানানোর দরকার নাই। যেরকম ধরেন এই সিচুয়েশন আসলো, কেউ এরকম শর্টকাট কিন্তু অনেক সময় বানায় যে উল্টা করে থাকলে ছোট ভোল্টেজটা অন হবে, বড়টা অন হবে না, বা ইত্যাদি ইত্যাদি। এইগুলা কি হয় পিওরের ক্ষেত্রে খাটে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো এখন বুঝবেন। দেখেন, যখন এই ফরম্যাটে থাকবে তখন সবচেয়ে বড় ভোল্টেজটা অ্যাক্টিভ হয়, যখন এই ফরম্যাটে থাকবে তখন সবচেয়ে ছোট ভোল্টেজটা অ্যাক্টিভ হয়। ওকে, এটা হয়তো সব জায়গায় মানে সবসময় অ্যাপ্লাই করতে পারবো। বাট রেজিস্ট্যান্স থাকলে সবসময় এই লজিক হয়তো খাটবে না। এই ম্যাথের ক্ষেত্রে হয়তো খেটে গেছে যে এটার ভিতরে এটা ছোট ছিল, ছোটটা অ্যাক্টিভ হয়েছে। বাট সবসময় যে এটা খাটবে এরকম না। এই মান কিন্তু একটু চেঞ্জ করে দিলেই কাহিনী শেষ। 2 কিলো ওহম 2 কিলো ওহম আছে, যেমন ধরেন আমরা করি, এটা 2 কিলো ওহম আছে। উম, এটা অবশ্য আন্দাজে দিতে হবে, কারণ আমি দিলেও যে ওইটা মিলবে এরকম না। একটা কাজ করতে পারেন আপনারা, সব ফরম্যাট অ্যাপ্লাই করেন কিরকম। আমি উপর নিচ দিয়ে বোঝাচ্ছি। উপর উপর বলতে এটা বুঝবো, নিচেটা এটা। তার উপরে একবার দেন 3 কিলো ওহম, নিচে দেন 2 কিলো ওহম, এই একটা সেট করবেন। উপরে দেন 2 কিলো ওহম, নিচে দেন 3 কিলো ওহম, এই একটা সেট করবেন। মিল রাখার দরকার নেই, কারণ মিল হলে কি হবে আমরা বুঝে ফেলছি। 3 3 দিলেও হয়তো একই কাহিনী আসতে পারে, অথবা না আসলেও আপনারা পারবেন আশা করি। এই দুইটা সেট আপনারা একটু ট্রাই করবেন, দিয়ে আসলে দেখেন নেচারটা কিরকম আসে।
কি ঘটনা ঘটে, এরকমই আসে নাকি অন্য কিছু আসে, এগুলো একটু নিজেরা ট্রাই করবেন। তাই এটা থাকলো আপনাদের কাজ। আচ্ছা, যখন এরকম সিচুয়েশন থাকবে তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে খেয়াল করা যে কোন কোন ডায়োডের কানেকশনটা কি রকম আছে। কারণ সব যদি টেস্ট করতে যাই ম্যাথ অনেক বড় হয়ে যাবে, মানে কারেন্ট অথবা ভোল্টেজ টেস্ট করতে গেলে ম্যাথ অনেক বড় হয়ে যাবে। আগেই আমরা কিছু মানে এমন ভাবে সেট করব যেন অ্যাজাম্পশনটা আমাদের প্রায় সঠিক হয়। যেমন দেখেন D1 এর ক্ষেত্রে প্লাস টার্মিনালটা লাগতেছে পি তে, তার মানে এটা অন হওয়ার চান্স আছে। D2 তে এন টার্মিনাল লাগতেছে পজিটিভে, তার মানে এটা হবে না। এটা কিন্তু আমি এখনো অ্যাজাম্পশনেই আসতেছে, ফাইনালি তো আমরা দেখবো, বাট আপাতত একটা অ্যাজিউম করতেছি যে এরকম হওয়ার চান্স সবচেয়ে বেশি। আবার নেগেটিভ টার্মিনালটা পি তে লাগতেছে, তার মানে এটা অন হওয়ার চান্স আছে। নেগেটিভ টার্মিনালটা পি তে মানে এন এ লাগতেছে, এটা অন। পি তে লাগতেছে, তার মানে এটা অন হওয়ার চান্স নাই। তাহলে এইটা হচ্ছে আমার প্রাথমিক অ্যাজাম্পশন। আমি যখন মিল করে করে করব, মানে অ্যাজিউম করব, দেখবেন যে এটা মিলে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে এবং আমাদের জন্য ইজি হবে। তাহলে সার্কিটটা আমরা কিভাবে মানে আমরা অ্যাজিউম করলাম কি, যে D1 অন, D3 অন, D2 আর D4 হচ্ছে অফ। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তাহলে সার্কিটটা কিরকম হবে? ভাই ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ও বলছে নাকি? ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু 48 সার্কিট এত সিলিকন এন্ড ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আছে। যেহেতু এই দুইজনকেই আমরা অন ধরে নিছি, তার মানে শুধুমাত্র এই দুইজনের ভিতরে ওই রেজিস্ট্যান্সটা কাজ করবে। আর এই দুজনের টেস্ট কিভাবে করতে হবে, যে এটা যেটা 4, এটা হচ্ছে 48। দেখেন কারেন্ট চলার তো রাস্তা একটাই, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, আর তো কোনো রাস্তা নাই। তাহলে একটাই রাস্তা থাকলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিলে ওকে। আর সবগুলা বলতেছে সিলিকন, আর এটা বলে দিছে 1 ওহম। যাক, মিলে যাচ্ছে, এটা আমাদের জন্য একটু ভালো। তাহলে এই যে কারেন্ট, এই কারেন্টের নাম দিলাম আই, তাহলে এটা সমান কত? 10 মাইনাস 0.7, 0.7, 48, 49, 50। তাহলে 0.172। এবার একটু এই টেস্ট করে ফেলি, এই টেস্ট করে ফেলি। এখানে আমরা একটা কেবিএল অ্যাপ্লাই করতে পারি। এই দিক থেকে অ্যাপ্লাই করেন, কত হয়? 48 আর 49, আই প্লাস 0.7 প্লাস VT4 = 0। তার মানে VT4 এটা সমান হচ্ছে -49 আই মাইনাস 0.7। তো এটা তো অবশ্যই 0 থেকে কম, তার মানে অফ, ঠিকই আছে। এইটার জন্য যদি অ্যাপ্লাই করি, ধরেন এই দিক বরাবর যদি অ্যাপ্লাই করি, -VT2 -48 -49 আই -0.7 = 0। তাহলে VT2 সমান কত? সমানের পাশে গেলে পজিটিভ, বাকিরা থাকছে নেগেটিভ, মানে এটাও 0 থেকে কম, তার মানে অফ।
কারণ আমাদের কন্ডিশন কি, মানে আমাদের যে অ্যাজাম্পশন সেটা কি ঠিকই আছে। প্রশ্নে চাইছে কি 48 ওহমের কারেন্ট কত, তো এইটাই তো সে 48 ওহমের কারেন্ট, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? ভাই এটা যদি নেগেটিভ সাইকেল থেকে যদি আমরা ইয়ে করতাম, মানে এই নেগেটিভ পোলারিটি থেকে যদি কেবিএল চালাতাম, তাহলে তো বাকি দুইটা এই দুটো অফ হয়ে যেত, তাও তো কারেন্ট সেমই আসতো। কই, আপনি কি বলছেন আমি অবশ্য বুঝি নাই, কি বললেন? নেগেটিভ ভাই বললাম, হ্যাঁ মানে মানে ব্যাটারির যে ইয়ে আছে, আমি যদি উল্টা দিকে কেবিএল ম্যাচ ম্যাচ চালাইতাম, মেশ উল্টো দিকে চালাইলে সমস্যা কি? মান তো মানে একই আসে। আলাদা আসবে কেন, একই মানে তো আসবে। ডায়োড তো অপোজিট দুইটা ইয়ে হয়ে যাবে। মানে BT4, মানে এই ডায়োড 4 আর আচ্ছা ও আচ্ছা যে যেটা ওপেন হয়ে গেছে ওই দুইটা চালু হয়ে, আচ্ছা কিন্তু আচ্ছা মান তো আচ্ছা একই আচ্ছা। আসবে। আমি যদিও আপনার কথা বুঝি নাই, বাট অপোজিট চালাই দেখি যে কি আসে। আচ্ছা, VT4 যেই দিকে চালাইছি আপনি বলতেছেন এর উল্টা দিকে চালাবো, তাই তো? জি না ভাই, আপনি যেভাবে ইয়েটা করছেন, কেভিএলটা হুম দিছেন, হুম। আমি জাস্ট এটা রিভার্সে দিব, কিন্তু ডায়োড বাকি যেটা অফ হয়েছে ওই দুইটা চালু হইতো, কিন্তু যে দুইটা এখন চালু আছে এইটা অফ হয়ে যেত। কারেন্ট তো দুইটা, এটা কি হইতো না ভাই? বাট এরা কেন অন হবে এটা আমি বুঝতেছি না আপনার কথা। এটা কেন অফ হবে এটা আমি বুঝতেছি না। আচ্ছা। আপনি বলেন, আপনি বলেন, অবশ্যই কনফিউশন থাকলে এটা তো অবশ্যই ক্লিয়ার করতে হবে। হ্যাঁ আমি বলছিলাম কি, এই ব্যাটারি এই যে লুপটা, হ্যাঁ। হ্যাঁ। না না না, শুরুতে প্রথম সার্কিটে। আচ্ছা শুরুতে, হ্যাঁ। হ্যাঁ, আপনি যে উপর দিকে কারেন্টটা ফ্লো করাইছেন, আমি যদি হুম। এটা জাস্ট রিভার্স দিয়ে ক্যালকুলেশন করি, মানে নিচ দিকে। কারেন্টটা উল্টা দিকে ফ্লো করবে, তাই? জি জি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আপনার কথা বুঝতে পারছি আমি। সেটা হচ্ছে একটা ব্যাটারি, ধরেন এর কাছে আমি কোনো একটা লোড বা হাবে কিছু একটা দিছি, লোডকে আমি ফিক্সড ধরে রাখলাম, মানে যাই হোক একটা ফিক্সড জিনিস। এবং এই ব্যাটারিতে এমন একটা ব্যাটারি যে এরকম ফিক্সড লোডের জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে। আপনি বলতে চাচ্ছেন কারেন্ট আমি এই দিকে না দিয়ে এই দিকে দেবো, তাই তো? জি ভাইয়া। একটা ব্যাটারির ধর্মই হচ্ছে ওর প্লাস থেকে কারেন্ট বের হবে, মাইনাসে কারেন্ট ঢুকবে। এখন আপনি যদি এই ডিরেকশন দেন, এর মানে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে -2 অ্যাম্পিয়ার। এটা আপনাকে দিতেই হবে। আপনি কখনোই এটা বলতে পারবেন না এইরকম একটা সার্কিটে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ কারেন্ট বেরোচ্ছে, এটা কখনোই সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি কিন্তু যদি এই উল্টাও, হ্যাঁ বলুন। এই কারেন্টটা দিলে ভাই অপোজিট দুইটা ডায়োড হয়ে যায়, মানে। না না, কখনোই অন হবে না, কেন অন হবে না? -2 অ্যাম্পিয়ার যদি চলে, ডায়োডের পি থেকে এন এর দিকে পজিটিভ কারেন্ট চলতেছে, এর মানে তো এন থেকে পি এর দিকে নেগেটিভ কারেন্ট চলতেছে। তাহলে তো এই দুই দুই ডায়োডের জন্য অন হওয়ার শর্তই আছে। এই দুই ডায়োডে দেখেন P2N এ একটা পজিটিভ কারেন্ট চলতেছে, অথবা আপনি বলতেছেন যে উল্টা দিকে নেগেটিভ কারেন্ট। তাহলে উল্টা দিকে নেগেটিভ মানে N টু P তে নেগেটিভ কারেন্ট চলা, তো মানে তো ওটা অন। তার মানে তো তখনও এটা আর এটা অনই থাকতেছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা এখন বুঝতে পারছি। Okay. ধন্যবাদ। ওই উল্টা জিনিস দিয়েও ম্যাথ করা যায়, কিন্তু এই যে প্রচলিত জিনিসের ধরেন, আমি আপনাকে বললাম দক্ষিণ দিকে 10 মিটার যাও, না বলে যদি আমি সবসময় মানুষকে এরকম বলি যে উত্তর দিকে -10 মিটার যাও, এটাও কথা ঠিক আছে, কিন্তু মানে আমাদের একটা প্রচলিত মাইন্ডসেট আছে না, এর উল্টা জিনিস বলাটা আমাদের জন্য একটা বার্ডেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে সহজ জিনিস দিয়ে বোঝাইতে। নেগেটিভ মানেই উল্টা, এছাড়া আর ওর খুব বেশি ইয়ে নাই। আচ্ছা, এইটা দেখেন আবার সেই কন্ডিশন, মানে দুইটাই সিলিকন, আবার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কারেন্ট টেস্ট করব, যেভাবে আগের ম্যাথটা করছিলাম এক্স্যাক্টলি ওইভাবে। তাহলে এটা যদি সার্কিট দেই, 10 ভোল্টেজ কানেক্ট করে দিলাম।
তাহলে আমরা কি করব, এই ম্যাথ কিন্তু এর আগেও আমরা করছিলাম, মানে এই টাইপের আর কি। একটা কাজ করতে পারি, ভেতরে একটা লুপ চালাইতে পারি। আইডি কারেন্ট বের করা আছে, ফাইন ভি কিউ এন্ড আইডি। আইডি কই? আচ্ছা, আইডি বলতে মেবি ডায়োড কারেন্ট বোঝাচ্ছে, আলাদা আলাদা বের করে দিলে চলতেছে, আপাতত ওই নিয়ে মাথায় ঘামানোর দরকার নাই। এই কারেন্টের নাম দিলাম I1, এই কারেন্টের নাম দিলাম I2। তাহলে আমরা প্রথমে এই গোলটুকুর ভিতরে একটা লুপ চালাই দিই। চালালে কত হবে? 0.7, 2 আর 2 এ 4। আর এর ভিতরে তো I2 উল্টা চলতেছে, -0.7 ইকুয়াল 0। সুন্দর করে আমরা আর এই নিচে একটা লুপ খাটাই দিই। আচ্ছা, নিচে না, উপরে খাটাই। নিচে খাটাইলে আবার বিয়োগ টিয়োগ করা লাগবে, একটা ঝামেলা। এত ঝামেলা করার দরকার নেই, আমরা এই উপর দিয়ে ক্লোজ করে দিই। তাহলে 0.7 প্লাস 2I1 প্লাস 2I2। আর তো কিছু না, ইকুয়াল 0। এটাকে সুন্দর করে সাজায়, 10 থেকে এটা বাদ দিলে হয় 9.3। ক্যালকুলেটরে তুলে দিলে I1 বের হবে, I2 বের হবে। 5 নম্বর ইকুয়েশন, 1 নম্বর। ওকে, তাহলে এটা আসতেছে 4 -2, 0, 2, 2, 9.3। তাহলে 1.55, 3.1, 1.55, 3.1, 1.55, 3.1 মিলিঅ্যাম্পিয়ার, মিলিঅ্যাম্পিয়ার। এই ডায়োডের কারেন্টের নাম হচ্ছে I1। I1 পজিটিভ আসছে, তার মানে এটা অন। আর সেকেন্ড যে ডায়োডের কারেন্ট, ওই ডায়োডের কারেন্টের নাম কত খেয়াল করে দেখেন। P2N যদি কল্পনা করি, তাহলে I2 থেকে I1 বিয়োগ হয়ে যাচ্ছে। ডায়োডের কারেন্ট কোনটা? এটা, এইটাকে ফলো করতেছে I2, আর I1 তো উল্টা দিকে আসতেছে। তাহলে I2 মাইনাস I1, এই যে বোঝাই যাচ্ছে পজিটিভ কারেন্টই আসবে। তাহলে 1.55, যেহেতু ইকুয়াল জিনিস, ইকুয়ালি আসার কথা। ওকে, প্রশ্নটা কি? ভি কিউ বের করতে হবে। ভি কিউ মানে কত? 2I2। এই যে এখানকার ভোল্টেজ মানে এর ড্রপটা। আর ডায়োডের কারেন্ট তো যেগুলো বের করলাম সেটাই 1.55, এই যে এটাই। তাহলে ভি কিউ সমান কত? টু 3.1। আই টু I2 3.1, তার সাথে 2 গুণ হবে, 6.2 আর কি। এইটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে দুইটা ডায়োডের কারেন্ট। বুঝতে পারছেন কিনা সবাই? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই। এই টাইপের ম্যাথ গুলা করবেন। মোটামুটি এইগুলা যদি ভালো করে করেন, ডায়োডের ক্ষেত্রে আশা করি আর সলভিং এর ক্ষেত্রে মানে ডিসি অ্যানালাইসিসে ইনশাল্লাহ প্রবলেম হবে না। আরো কিছু কিছু ইউনিক টাইপের জিনিস আছে, যেরকম আপনার শর্টলি ইকুয়েশন টিকুয়েশন, এগুলো আমরা পরে করব। এর আগে আমাদের একটু জেনারেল ডায়োডের বেসিক টেসিক দেখা লাগবে, ওইগুলা দেখে দেন আমরা এতে যাব। আমি একটা রুটিন আপনাদের দিছি। রুটিন বলতে কোর্স আউটলাইন যেটা, মানে ওইটাই আমরা মেইনলি ফলো করব। বাট তারপরেও অ্যাকচুয়ালি ওইটা তো আগে ইতে করেছিলাম আগের মডিউলে। এখন একদম সেকেন্ডে সেকেন্ডে মিলে যাবে এরকম তো বলা মুশকিল। এমন হইতে পারে যে ক্লাসের সাথে ক্লাস মিলাইতে গিয়ে 10-20 মিনিট এদিক ওদিক হয়ে
ওই শিডিউলটা একটু চেঞ্জ হতে পারে। আমি করাই দেবো, সবই করাই দেবো, হয়তো 30টার জায়গায় 31টা বা 32টা ভিডিও লাগতে পারে, ওইটা কোনো ইস্যু না। তবে ট্রাই করব ওই সিকোয়েন্সে যাওয়ার। যদি দেখি যে ধরেন আজকে টার্গেট ছিল 2 নম্বরে যা যা করার, হলো না, ওইটা আমি 3 নম্বরে অ্যাড করবো। এরকম হইতে 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 পারে যে একটা ক্লাস এক্সট্রা লাগবে, সেটা আমরা পরে করব। তবে ওই সিরিয়ালটাই দেখবেন যে আসলে কোন ক্লাসের পরে কোনটা আসতে পারে, তাহলে আপনাদেরও মোটামুটি একটা আইডিয়া থাকবে যে কোন দিন কি করাবো না করাবো। ওইভাবেই মূলত আগাবো ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি এই পর্যন্ত আমাদের আলোচনা। নেক্সট দিন মেবি হচ্ছে জেনার ডায়োডের আলোচনা আছে, বা ওই সিরিয়ালে যা আছে সেটা দিয়ে আমরা আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই টপিকের বাইরে আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া। মানে বলেন। আমার তো এখনো মানে বিএসসি কমপ্লিট হয় নাই, মানে হুম। ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার বাকি আছে এখন। নেক্সট সার্কুলার গুলা মানে কবে কেমন কি আসতে পারে? তারপর আসলে এখন ওইরকম বলা মুশকিল, যেহেতু রিসেন্ট একটু এলোমেলো হয়ে গেছে। আগের বার যেহেতু শুনতেছি যে কয়েকটা আসার কথা আছে, অনেকদিন ধরেই শুনতেছি, যেরকম পিডিবির একটা হয়তো আসার চান্স আছে, বাট ওদের সিস্টেম হচ্ছে সবসময় অ্যাসিস্ট্যান্টের ক্লোজ করে সাব অ্যাসিস্ট্যান্ট আসে, সাব অ্যাসিস্ট্যান্ট ক্লোজ করে আবার হয়তো অ্যাসিস্ট্যান্টের দিবে, এরকম। তো সাব আমি অ্যাসিস্ট্যান্টের তো পরীক্ষা ডিরেক্ট সম্ভবত দিয়েছি, আমার হয় তো নাই। যাই আমি হোক, তো ডিরেক্ট আমি দিয়েছি, আমার তো বলতেছি সুযোগ আর কি, নেই। সাব অ্যাসিস্ট্যান্ট তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বাট টাইমের কথা বলতেছি। হয়তো জি জি। সাবের এটা ক্লোজ করে দেন আবার অ্যাসিস্ট্যান্টের সার্কুলার আসতে পারে এই বছরে, এটা বলতেছি। আর দুই একটা হয়তো ওরকম আসতে পারে, বাট এখনো আসলে শিওর না হয়ে বলা মুশকিল। পরে ইনশাল্লাহ আর পাবেন, হয়তো কম বেশি আর হোক নন যাই হোক। ডিপার্টমেন্টালের জন্য কি কেমন কি পড়া যায়? ভাই একটু নন অ্যাকচুয়ালি আমার হচ্ছে ওই গ্রুপে দেখেন একটা এক্সামের একটা রুটিন করছি আমি, হ্যাঁ, জি, আপনি ওই তো পাবেন ফেসবুক না। গ্রুপে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে এক্সামের একটা রুটিন করছি, ওইখানে মূলত আমি হচ্ছে বেছে বেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক ওইগুলা সিরিয়ালি দিছি। সিরিয়ালটা আপনার মেনটেন করা জরুরি না, বাট টপিকগুলো আপনি নোট করে অন্তত ওই টপিকগুলো ভালো করে পড়তে পারেন। বুঝতে পারছেন? জি জি জি। মানে কোনটার পরে কোনটা পড়বেন এটা আপনার বিষয়, বাট ওই নাম, মানে ওই টাইটেল গুলার যে টপিক আছে ওই টপিক গুলো একটু ডিপলি পড়েন। ডিপলি কিভাবে পড়তে পারেন? বাজারে দেখবেন বিসিএস এর কিছু বই আছে যেগুলাতে হয়তো বিসিএস টার্গেট, কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে অধ্যায়ের শেষে। ধরেন কথার কথা কারক বিভক্তি একটা অধ্যায়, কাকে বলে ইত্যাদি ইত্যাদি কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আর বইয়ের শেষে বিভিন্ন কোম্পানিতে আসা হইতে পারে ওইটা কোনো প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, বা আরো অন্যান্য থাকে না, যেরকম 9th গ্রেড বা আরো ইয়ে গ্রেডের হচ্ছে আপনার কোশ্চেন, তারপর বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, এরকম সাজানো থাকে দেখবেন অধ্যায়ের শেষে। ওইগুলো একটু ভালো করে করতে হবে। আর পাশাপাশি আরেকটা বই মোটামুটি বুয়েটের জন্য আছে, সেটা হচ্ছে যেমন ওই যে ডায়াগোনাল, আরো কয়েকটা আছে, আমার এখন নাম খেয়াল আসতেছে না। ওইগুলা থেকে একটা বই পড়তে পারেন। তবে এই ওইগুলার প্রতিবার সিস্টেম খালি কি, ওইগুলাতে হচ্ছে আপনার খুব যে কমন পড়বে এরকম না, কারণ আগে পড়তো, এখন রিসেন্ট বুয়েটের কোশ্চেন রিপিট একটু কম করতেছে। ওই বিসিএস টাইপ যেসব ইয়ে আছে বইগুলো আছে ওইগুলা থেকে হয়তো একটু দেখতে পারেন, এই আপাতত আইডিয়া এটাই শুরু করেন। তারপর আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি করা লাগবে না লাগবে। ননটাই ঝামেলা করতেছে ভাই, ননই খাই একদম ননটা ধরা হয়ে যায় খালি। অ্যাকচুয়ালি ঝামেলা, এখানে হিউজ একটা মার্ক আছে, করতে থাকেন, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর যে কাজগুলো দিচ্ছে এগুলো একটু করে গ্রুপে নিজেরা একটু ডিসকাস করেন। আমি ফ্রি হয়ে আস্তে আস্তে হয়তো একটু দেখার ট্রাই করব, অথবা আমি সলিউশন দিলে একটু মিলাই নিয়ে